যেই মুহূর্তে ক্রুসেডারেরা গোটা জেরুজালেম 70 থেকে 80 বছর যাবৎ দখল করে আছে, ওই মুহূর্তে ক্রুসেডারদেরকে মসজিদ আকসা থেকে বিতাড়িত করে মসজিদ আকসা বিজয় করেছিলেন সালাহুদ্দিন আইয়ুবী। সালাহুদ্দিন আইয়ুবীর উত্থান কিভাবে হয়েছিল? সালাহুদ্দিন আইয়ুবী কোথায় থেকে এসেছিলেন? সালাহুদ্দিন আইয়ুবীর যে সময় উত্থান, ওই সময় আব্বাসীয় খেলাফতের পতনের সময়। এখন পর্যন্ত তিনটে বড় খেলাফা মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিল। এক, খোলাফায়ে রাশিদিনের 40 বছর, আবু বকর, ওমর, উসমান, আলী। 2, উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতে সবচেয়ে বেশি দেশ বিজয় হয়েছে। উমাইয়া খেলাফত আমলে মুসলমানদের কাজই ছিল দেশ বিজয় করা। আব্বাসীয় খেলাফতে তেমন একটা দেশ বিজয় হয়নি। আব্বাসীয় খেলাফতে হয়েছে জ্ঞান বিজ্ঞানের চর্চা। মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানে বিশ্বের সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয় বাগদাদ এবং কর্ডোভায় তৈরি করে ফেলেছিল। যদিও কর্ডোভা ছিল আব্বাসীয়দের বাইরে উমাইয়া খেলাফতের অধীনে, আর আব্বাসীয়দের শেষ আমল ছিল সেলজুক, মামলুক, এইরকম খণ্ড খণ্ড সালতানাতের অধীনে। তারপরে নতুন খেলাফত আসলো উসমানীয় খেলাফত। তাহলে যখন সালাহুদ্দিন আইয়ুবীর উত্থান হচ্ছে, তখন মুসলমানদের শক্তিশালী কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা নাই। নওগাঁর একজন আমির, রাজশাহীর আর একজন আমির, ঢাকার একজন আমির, দিনাজপুরের একজন আমির, এরকম মুসলিম দেশগুলো খণ্ড বিখণ্ড আকারে আমির ছিল। কেউ সিরিয়ার হালবের আমির, কেউ সিরিয়ার হেমসের আমির, কেউ মিশরের আমির, এইভাবে ছিল। ওই সময় সেলজুকদের হাতে জামেআতুল আজহার, আজহার বিশ্ববিদ্যালয়ের আলোকে বাগদাদে একটি মাদ্রাসা তৈরি হয়েছিল, তার নাম মাদ্রাসা নিজামিয়া। আপনারা এখনো শুনবেন যে দারসে নিজামি এখনো বলা হয়। এই যে পাতাড়ি মাদ্রাসা যখন কওমি মাদ্রাসা ছিল, তখন দেখবেন এখানে লেখা হতো যে দারসে নিজামিতে পরিচালিত হয়। এই দারসে নিজামিটা এসেছে ওই নিজামিয়া মাদ্রাসা। যিনি শিক্ষামন্ত্রী ছিলেন নিজামুল মুলক তার নাম, তিনি মাদ্রাসাটা তৈরি করেছিলেন। তার নামে মাদ্রাসার নাম মাদ্রাসা নিজামিয়া। ওই মাদ্রাসা নিজামিয়া থেকে বড় বড় ছাত্র তৈরি হয়েছে। ইবনে আসাকির তৈরি হয়েছে, তারিখে দেমাশকের লেখক ইবনুল আসির তৈরি হয়েছে, আরো বড় বড় আলেম ওই মাদ্রাসা নিজামিয়া থেকে এসেছে। এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্ররাই পরবর্তীতে ক্রুসেডারদের কাছ থেকে এবং মঙ্গোলীয়দের কাছ থেকে মুসলমানদের আজাদ করার জন্য জিহাদের নেতৃত্ব দিয়েছিলেন। এখান থেকেই উত্থান ঘটে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তার চাচা আসাদুদ্দিন শেরকোহের সাথে মিশরে একটি অভিযান পরিচালনা করতে এসে তিনি মিশরের দায়িত্বপ্রাপ্ত হন। আস্তে আস্তে তিনি মিশর এবং সিরিয়া দুই দেশেরই দায়িত্বপ্রাপ্ত হন। এই দুই দেশের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে জেরুজালেম বিজয়ের আগ পর্যন্ত অসংখ্য মুনাফিকের তাকে মোকাবেলা করতে হয়েছে। শুধু মুনাফিকে ভরা। ক্রুসেডাররা নারী দিয়ে আর টাকা দিয়ে মুসলমান আমির ওমারাদের কিনে নিত। কেউ ইসলামের কারণে জিহাদ করতে ইচ্ছুক ছিল না। সবার মাথায় আছে জাতীয়তাবাদের কারণে জাতিভিত্তিক জিহাদ হতে পারে। যেমন ইসরায়েলের বিরুদ্ধে আরব বিশ্ব তিনটে যুদ্ধ করেছে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে। একটা যুদ্ধ জিততে পারেনি, কেননা যুদ্ধটা ছিল জাতীয়তাবাদের কারণে। তো জেরুজালেম যখন ক্রুসেডাররা দখল করে নিয়েছিল, তখনও যুদ্ধ হয়েছিল জাতীয়তাবাদের কারণে, জিততে পারেনি। সালাহুদ্দিন আইয়ুবী এই সমস্ত মুনাফিকদেরকে হত্যা করতে করতে, এই সমস্ত মুনাফিকদেরকে ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাকে মুক্ত করে তারপরে তিনি মনোযোগ দিলেন জেরুজালেম বিজয়ের জন্য। জেরুজালেম বিজয়ের আগেই, তারও আগে ইমাদউদ্দিন জিঙ্কি, নূরউদ্দিন জিঙ্কি, তাদেরই সিলসিলার ছিলেন সালাহুদ্দিন আইয়ুবী। ইমাদউদ্দিন জিঙ্কি আর নূরউদ্দিন জিঙ্কি তারা জেরুজালেম বিজয় করবেন এই জন্য একটা মেম্বার বানিয়েছিলেন সিরিয়াতে।
যেই দিন জেরুজালেমের মসজিদ আকসা বিজয় হবে সেই দিন এই মেম্বার মসজিদ আকসায় স্থাপন করা হবে। ওই মেম্বার এখনো মসজিদ আকসায় আছে। সালাহুদ্দিন আইয়ুবীরও স্বপ্ন ছিল, এই যে মেম্বার তৈরি করা হয়েছে এই মেম্বার আমাকে জেরুজালেমে স্থাপন করতে হবে, মসজিদ আকসায় স্থাপন করতে হবে। এই স্বপ্নে তিনি হজও করেননি, ওমরাও করেননি। পৃথিবীতে আল্লাহর 3টা ঘর আছে, কাবা, মসজিদে নববী আর মসজিদ আকসা। এই 3টা ঘরের একটা ঘর, 3টা ঘরই তো আল্লাহর ঘর। মসজিদ আকসার ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব, এখানে একটু আপনাদেরকে হিন্টস দিয়ে তারপরে যাবো ইনশাল্লাহ মসজিদ আকসার ফজিলতে। আল্লাহ সুবহানাহু তাআলার এই 3টা ঘরের একটা ঘরকে অন্যের দখলে রেখে কেমন করে আমি আল্লাহর আর একটা ঘর জিয়ারতে যেতে পারি, আল্লাহর আর একটা ঘরে হজে যেতে পারি, আল্লাহর আর একটা ঘরে ওমরায় যেতে পারি, অথচ ওই মুহূর্তে আল্লাহর আর একটা ঘর বন্দী অবস্থায় আছে। এই ব্যথা, এই কষ্ট সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে ছিল, সালাহুদ্দিন আইয়ুবীর হৃদয়ে ছিল। এই জন্য তিনি হজও করেননি, ওমরাও করেননি। আগে মসজিদ আকসা বিজয় করবেন, আল্লাহর আর একটা ঘর আগে মুক্ত করবেন বন্দী দশা থেকে, আল্লাহর আর একটা ঘর আগে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিবেন, তারপরে তিনি আল্লাহর অন্য ঘর সেটা বিজয়ের, সেটা জিয়ারতের জন্য যাবেন, হজ এবং ওমরা আদায় করার জন্য যাবেন। আজকে 70-80 বছর থেকে মুসলমানেরা মসজিদ আকসা দেখতে যেতে পারে না। আপনারা কতজন হাজি আছেন আজকে এখানে বসে আছেন, মসজিদে নববী দেখেছেন, মক্কার মসজিদ দেখেছেন, মসজিদ আকসা দেখতে যেতে পারেননি। এ আফসোস থাকা উচিত অন্তরে। এটাও ওই 3টা মসজিদের একটা মসজিদ যেখানে দেখতে যাওয়া উচিত, ওই 3টা মসজিদের একটা মসজিদ যেখানে গেলে অতিরিক্ত নেকি আছে সালাতের জন্য। এটা মুসলমানদের প্রথম কিবলা, কিন্তু আমরা 70-80 বছর থেকে যেতে পারি না। পৃথিবীর 100 থেকে 150 কোটি মুসলমান তাদের 3য় পবিত্রতম স্থান দেখতে যেতে পারে না। এই কষ্ট মুসলমানদের অন্তরে থাকতে হবে, আপনার সন্তানের অন্তরে এই কষ্ট দিতে হবে। এই কষ্ট সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে ছিল দেখেই সালাহুদ্দিন আইয়ুবী মসজিদ আকসা বিজয় করতে পেরেছে। আপনার অন্তরে এই কষ্ট প্রবেশ করাতে হবে, আপনার সন্তান সন্ততি বংশধরের অন্তরে এই কষ্ট দিতে হবে যে মসজিদ আকসা আমাদের মসজিদ, মসজিদ আকসায় আমরা সালাত আদায় করতে চাই। আল আরজুল মুকাদ্দাসা আমাদের, আমরা যেমন মক্কা দেখতে যেতে চাই, মদিনা দেখতে যেতে চাই, একই সফরে জেরুজালেমে বিমান ল্যান্ড করে মসজিদ আকসায় সালাত আদায় করতে চাই। আপনারা যারা একটু সামনের দিকে যদি অল্প অল্প করে চেপে বসেন, পিছনে লোকজন জায়গা পাচ্ছে না, একটু অল্প অল্প করে একটু চেপে বসেন যাতে পিছনে লোকজন বসতে পারে, একটু সহযোগিতা করেন। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আগে আসেন, পিছনে লোক দাঁড়িয়ে আছে, আগে আসেন। যে পিছনে অনেক লোক ঘোরাফেরা করছে, দাঁড়িয়ে আছে, তারা বসতে পারছে না। আপনারা একটু একটু করে সামনের দিকে আগালে তারা বসার সুযোগ পাবে। জি, সম্মানিত উপস্থিতি, সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে এই কষ্ট ছিল যে তিনি মসজিদে আকসায় সালাত আদায় করতে পারেন না, মসজিদে আকসায় প্রবেশ করতে পারেন না, মুসলমানেরা পারে না। এই দুঃখে, এই কষ্টে তিনি হজ করেননি, ওমরা করেননি। এই দুঃখে, এই কষ্টে তিনি মিম্বার তৈরি করেছিলেন সম্পূর্ণ আলাদা। যেই দিন মসজিদ আকসা বিজয় হবে সেই দিন এই মিম্বার ওখানে স্থাপিত হবে। সেই যুদ্ধের সময় চলে আসলো, হিত্তিনের যুদ্ধ। 1187 খ্রিস্টাব্দে হিত্তিনের যুদ্ধ। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখে দাজ্জালের লম্বা হাদিসে শুনেছেন, দাজ্জাল তামিম আদ-দারিকে জিজ্ঞেস করে, আখবিরুনি আন বুহায়রা তাবারিয়া, তোমরা আমাকে বুহায়রা তাবারিয়া সম্পর্কে বলো, বুহায়রা তাবারিয়াতে কি পানি আছে? ইসরায়েলের সীমানার মধ্যে, এখনকার ইসরায়েলের সীমানার মধ্যে একটা বড় লেক আছে, ওটাই হচ্ছে বুহায়রা তাবারিয়া, ওখানে এখনো পানি আছে। দাজ্জাল বলল ওখানে একদিন পানি থাকবে না। এই বুহায়রা তাবারিয়ার পাশেই
দ্বিতীয়বার মসজিদে আকসা বিজয়ের যুদ্ধ হয়েছিল, হিত্তিনের যুদ্ধ। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এই যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে মুসলমানদের যে প্লাস পয়েন্ট ছিল, আজকেও মুসলমানদের ওই প্লাস পয়েন্ট আছে যুদ্ধে, আজকেও আছে। কি প্লাস পয়েন্ট ছিল? সালাহুদ্দিন আইয়ুবীরা হচ্ছে আরব মরুভূমিতে জন্ম নেওয়া। আজকের সৌদি, আজকের কুয়েত, কাতার, বাহরাইন, আজ থেকে 50 বছর আগে তারা ছিল মরুর বিদুইন। এখন হয়তো এসির কারণে, এসির মধ্যে সুযোগ সুবিধা লাভ করার কারণে সেই মরুভূমির স্বাদটা হয়তো তারা ভুলে যেতে পারে। তো সালাহুদ্দিন আইয়ুবীর যুগে তার এসি ছিল না। তো সালাহুদ্দিন আইয়ুবীরা হচ্ছে খাঁটি আরব, তাদের জন্ম মরুভূমিতে, তাদের মৃত্যু মরুভূমিতে। আর জেরুজালেম দখল করে রেখেছে কারা? ইউরোপিয়ানরা। ইউরোপে কি মরুভূমি আছে? ইউরোপ হচ্ছে শীত, ঠান্ডা। এখন ইংল্যান্ডে যান, বড় বড় জ্যাকেট ছাড়া ঘুরতে পারবেন না। স্কটল্যান্ডে হাত মোজা পা মোজা ছাড়া বের হতে পারবেন না। গোটা ইউরোপ, আমেরিকা, কানাডা এগুলো হচ্ছে শীত প্রধান অঞ্চল। আর আরব জেরুজালেম যেখানে আছে এটা হচ্ছে গরম মরুভূমি, গরম প্রধান অঞ্চল। তাহলে ইউরোপের শীত প্রধান দেশে বসবাসকারীরা দখল করে রেখেছে জেরুজালেম, যেটা আছে গরম এলাকায়, মরুভূমি এলাকায়। আর সালাহুদ্দিন আইয়ুবী সহ মুসলমান আরবদের জন্মই মরুভূমিতে, বড়ই হয়েছে গরম অঞ্চলে। এই ছোট্ট জিনিসটাই সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ কাজে লাগিয়েছেন যুদ্ধের কৌশল হিসেবে, যে এদেরকে গরম দিয়ে ধ্বংস করে দিব। বড় বড় শক্তিশালী লৌহ বর্ম গায়ে দিয়ে আছে, এমন গরম পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে গরমের ঠেলাতে লোহার বর্ম খুলে ফেলে দেয়, গায়ে না রাখতে পারে। আসছে তো ইউরোপ থেকে। ইউরোপিয়ানরা যারা সাদা চামড়া, শীত অঞ্চল, তারা গরম সহ্য করতে পারে না, তাদের চামড়ায় ফুসকুড়ি পড়ে যায়। অল্প মাত্রার গরম হলেই চামড়ায় ফুসকুড়ি পড়ে যায়। আজকেও যারা ওখানে আসছে তারা শীত প্রধান অঞ্চল থেকে আসছে। এখানে একটা মজার জিনিস বলে রাখি, মুসলমানেরা ওই অঞ্চলগুলোই বিজয় করতে পেরেছে যেগুলো গরম, আর ওই অঞ্চলগুলো বিজয় করতে পারেনি যেগুলো শীত। তুরস্ক এতদিন বিজয় হতো না এই জন্য যে তুরস্ক শীত। আপনি বলবেন স্পেন তো ইউরোপ বিজয় হয়েছে। স্পেনের যে অঞ্চলগুলো মুসলমানেরা বিজয় হয়েছে এগুলো সবই গরম অঞ্চল। আমি নিজে যেহেতু গেছি, কর্ডোভা, গ্রানাডা, আলহামরা সব ঘুরে এসেছি, এগুলো গরম অঞ্চল, একদম অ্যারাবিয়ান স্টাইলের গরম অঞ্চল। যেখানে থেকে শীত শুরু, ওখান থেকে আর মুসলমানেরা বিজয় করতে পারেনি। স্পেনের সীমানার সাথে লাগানো ফ্রান্স, স্পেনের সীমানার সাথে লাগানো ইতালি, ফ্রান্স, ইতালি, জার্মান, এগুলো স্পেনের একদম আমাদের সাথে যেমন ইন্ডিয়া লেগে আছে সেভাবে লেগে আছে। তো মুসলমানেরা স্পেন বিজয় করে আর ফ্রান্সে ঢুকতে পারেনি, স্পেন বিজয় করে আর ইতালিতে ঢুকতে পারেনি। তার সবচেয়ে বড় কারণ ছিল শীত। মুসলমানেরা অভ্যস্ত ছিল গরমে, তারা শীতে যুদ্ধ করতে পারতো না। তাহলে জেরুজালেম যারা দখল করে রেখেছে আর আসছে শীত এলাকা থেকে। সালাহুদ্দিন আইয়ুবী যুদ্ধের ট্রিক্সে খাটালেন যে আমি তাদেরকে পানির যে সরবরাহগুলো আছে এগুলো থেকে একদম আশেপাশের 15-20 কিলোমিটার খালি মরুভূমি থাকবে, এরকম মরুভূমিতে নিয়ে যাব। তো যুদ্ধ শুরু করলেন স্বাভাবিক শহর এলাকাতেই, একটু করে আগান, একটু করে পিছান, একটু করে আগান, একটু করে পিছান। পিছাতে 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 তাদেরকে বুঝাচ্ছেন যে আমরা পরাজিত হচ্ছি, কিন্তু আসলে তিনি তাদেরকে টেনে টেনে মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছেন, পানির সকল সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। কিন্তু তারা মনে করছে আমরা মুসলমানদের পরাজিত করছি। টানতে টানতে যখন একদম গহীন মরুভূমির মধ্যে নিয়ে চলে আসলেন, যেখান থেকে আশেপাশের 250 কিলোমিটারে না কোনো গাছ আছে, আশেপাশের 250 কিলোমিটারে না কোনো কুয়া আছে, আশেপাশের 250 কিলোমিটারে না পানির ব্যবস্থা আছে। আর সালাহুদ্দিন আইয়ুবী আগে থেকে ওখানে তার সেনাবাহিনী রেডি করে রেখেছিলেন শুধু আগুন জ্বালানোর জন্য। গোটা মরুভূমির চারিদিকে গাছপালা একত্রিত করে ভয়ঙ্করভাবে আগুন জ্বালানোর জন্য। যুদ্ধ হচ্ছে জুন জুলাই মাসে, একদম কাঠ ফাটা রোদে জুন জুলাই মাসের মধ্যে মরুভূমির মধ্যে একে তো সূর্যের তাপ, একে তো মরুভূমির বালুর তাপ, আর একে তো চারিদিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন, আগুনের তাপ। এই ত্রিতাপে
ইউরোপিয়ান থেকে আসা বিশাল বিশাল নাইট যোদ্ধারা তাদের গায়ে থাকা লোহার বর্মগুলো গরমের ঠেলায় খুলে ফেলতে থাকলো। আর মুসলমানদের তো জন্মই হয়েছে মরুভূমিতে, তারা গরম সহ্য করাও জানে, তারা গরমে থাকাও জানে, বিনা পানিতে বসবাস করাও জানে। এইভাবে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ হিত্তিনের যুদ্ধে ক্রুসেডার বাহিনীকে পরাজিত করে বিনা রক্তপাতে মসজিদে আকসা বিজয় করলেন। একটা জিনিস মনে রাখবেন, মুসলমানেরা দুইবার মসজিদে আকসা বিজয় করেছে, দুইবারই বিনা রক্তপাতে, এক ফোঁটা রক্তও পড়েনি। আর ক্রুসেডাররা যখন মসজিদে আকসা বিজয় করেছে তখনও রক্ত ঝরেছে, আর আজ তো রক্ত ঝরছেই ঝরছেই ঝরছেই। আরো একটা জিনিস মনে রাখবেন, ইতিহাসের সূক্ষ্ম জিনিস আপনাকে বলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে আকসা বিজয় করেন তখন পাদ্রীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে লিখিয়ে নিয়েছিলেন। চুক্তিনামার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল যে লেখেন চুক্তিনামার মধ্যে যে এই জেরুজালেমে কোনো ইহুদিকে বসবাস করতে আপনি দিবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খ্রিস্টানদের দাবি যে আপনি জেরুজালেম বিজয়ের যে চুক্তি, এই চুক্তিতে লেখেন যে এই জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। এই চুক্তি এখনো আছে লিখিত আকারে, কিয়ামা কানিসা আল কিয়ামা, কিয়ামা গির্জায়, জেরুজালেমের কিয়ামা গির্জায় এখনো লিখিত আকারে ওই চুক্তি আছে, যার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন যে এই জেরুজালেমে কোনো ইহুদিকে বসবাস করতে দেওয়া হবে না। দাবি কাদের ছিল? খ্রিস্টানদের ছিল। আশ্চর্য হবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যিনি ইহুদিদেরকে জেরুজালেম ভিজিট করার, তাদের পবিত্র স্থানগুলো দেখার অনুমতি দিয়েছিলেন যে তোমরা আসে দেখে ঘুরে যেতে পারো, বসবাস করতে পারবে না। ইহুদিরা নিজে কলমে লিখে গেছে যে গত ১,৫-২,০০০ বছর যাবৎ তাদের সবচেয়ে গোল্ডেন টাইম ছিল স্পেনে যে মুসলমানদের শাসন ছিল, আন্দালুস, স্পেন, কর্ডোভা, টলেডো, গ্রানাডায় মুসলমানদের যে স্বর্ণযুগের শাসন ছিল, ওই স্বর্ণযুগের শাসনে ইহুদিরা যেই পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করেছে আর কোনোদিন অতীতে এবং পরে কোনো শাসক তাদেরকে ওই পরিমাণ সুযোগ সুবিধা প্রদান করেনি। ওই সময় তারা জ্ঞান বিজ্ঞান শিখে, নতুন নতুন থিওরি তাদের মাথায় আসে, তারা খ্রিস্টানদের মধ্যে ভাঙ্গন তৈরি করে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আবিষ্কার করার মাধ্যমে মুসলমানদের মধ্যে ভাঙ্গন তৈরি করে, প্ল্যান করে কিভাবে পুনরায় জেরুজালেমে ফিরে যেতে হবে, কিভাবে পুনরায় দখল করা যাবে, এগুলো সকল প্ল্যান তারা ওই সময় করে। বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করেছিলেন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীও তেমনি বিনা রক্তপাতে মসজিদ আকসা বিজয় করেছিলেন। এই মসজিদে আকসা বিজয়ের ৬০-৭০ বছরের মাথায় তখনও পরিপূর্ণ আরব বিশ্ব ক্রুসেডার থেকে খালি হয়নি। ৬০-৭০-৮০ বছরের মাথায় মঙ্গোলীয়দেরকে পরাজিত করছেন সাইফুদ্দিন কুতজ আর জহিরউদ্দিন আল বেরবাস পরাজিত করছেন। মঙ্গোলীয়রা চীনের সীমান্ত থেকে বের হয়ে উজবেকিস্তান, কিরগিজিস্তান, কাজাখস্তান, আফগানিস্তান, সামারকান্দ, বুখারা পায়ের নিচে পিষতে পিষতে ইরান, নিশাপুর পিষতে পিষতে ইরাকের বাগদাদ, লক্ষ লক্ষ মুসলমানের মাথা কেটে এই ঝড়কে পৃথিবীতে থামানোর মতো কেউ ছিল না। মুসলমানেরা লিখতে বাধ্য হয়েছে আর ইয়াজুজ মাজুজ। মাত্র ১০০ বছরের ব্যবধানে একদিকে ক্রুসেডাররা আর একদিকে মঙ্গোলীয়রা। এর চেয়ে ভয়াবহ পরিবেশ পৃথিবীর ইতিহাসে মুসলমানেরা আর কোনোদিন দেখেনি। আজকের পরিবেশ অত ভয়াবহ নয়, ওই দিন পরিবেশ যত ভয়াবহ ছিল। এই যে তাদের স্রোত, এই স্রোত গিয়ে থামলো মিশরে। মিশরে তখন ক্ষমতায় ছিলেন সালাহুদ্দিন আইয়ুবীর পরেই, সালাহুদ্দিন আইয়ুবীর পরপরই মামলুকরা ক্ষমতায় আসে। মামলুক কারা? আজকে যেমন মাদ্রাসাগুলোতে এতিমখানা আছে, এতিমখানায় ছাত্ররা পড়ে, ওই যে নিজামিয়া মাদ্রাসা নিজামিয়ায় পড়াশোনা করত বিভিন্ন অঞ্চল থেকে আসা গরিব, দাস, গোলাম, ইয়েতিম ছাত্ররা। ওই সমস্ত ছাত্রদের দিয়ে শুধু জিহাদের জন্য একটা টিম ছিল। তারাই জিহাদ করতে 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 একসময় তাদের হাতেই ক্ষমতা চলে আসে। বিশেষ করে সালাহুদ্দিন আইয়ুবীর মৃত্যুর পরে তার ছেলে অথবা তার ছেলের ছেলের স্ত্রী শাজারাতুদ দুর,
যখন মামলুক কোনো একজন বাদশাকে বিবাহ করেন তখন মামলুকেরা পরিপূর্ণ ক্ষমতায় চলে আসে। এই মামলুকদেরই ছিল সাইফুদ্দিন কতজ সেনাপতি, এই মামলুকদেরই ছিল সেনাপতি জাহিরুদ্দিন বেরবাস। তাদের সাথে দ্বিতীয় যুদ্ধ হচ্ছে আইনে জালুতের যুদ্ধ, তথা 1187 মাত্র 60-70-80 বছর পরে আইনে জালুতের যুদ্ধ হচ্ছে মঙ্গোলীয় হালাকু খা চেঙ্গিস খানের বিরুদ্ধে। পৃথিবীর ইতিহাসে এটা তাদের প্রথম পরাজয়। তারা ভুলেই গেছিল যে কেউ তাদের পরাজিত করতে পারে। আর এই মিশরে যদি তারা পরাজিত না হতো তাহলে পুনরায় মঙ্গোলীয়দের হাতে বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে যেত। তাদের কাছে তো আর বাইতুল মুকাদ্দাস পবিত্র না, তাদের হাতে কাবা ধ্বংস হয়ে যেত, তাদের হাতে মসজিদে নববী ধ্বংস হয়ে যেত। মসজিদে নববী, কাবা এবং বাইতুল মুকাদ্দাস ধ্বংস হওয়ার আগের শেষ যুদ্ধ ছিল বাগদাদ ধ্বংস হয়ে যাওয়ার পরে, সিরিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে শেষ যুদ্ধ ছিল মিশর আইনে জালুতের যুদ্ধ। সাইফুদ্দিন কতজ এবং জাহিরুদ্দিন বেরবাস এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং এটাও একটি অসম যুদ্ধ ছিল, তথা মুসলমানদের সংখ্যা ছিল কম আর তাদের সংখ্যা ছিল বেশি। সম্মানিত উপস্থিতি, এই দুই ঘটনার মাত্র 100 বছরের ব্যবধানে ওসমানীয় খেলাফতের খলিফা মুহাম্মদ আল ফাতেহ বিজয় করেন ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া। তাহলে পুরো সারমর্ম আপনাকে টেনে দিলাম যে 300 বছরে মুসলমানেরা সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা দেখেছে। একদিকে ক্রুসেডারেরা, একদিকে মঙ্গোলীয়রা। ক্রুসেডার এবং মঙ্গোলীয়দের মুসলমানেরা পরাজিত করেছে, তারপরে মুসলমানেরা ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল বিজয় করেছে। আজকে মুসলমানেরা ওই রকম খারাপ এবং ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়নি, কিন্তু আজকে মুসলমানেরা বিজয় হচ্ছে না কেন? আজকে জেরুজালেম মসজিদে আকসা মুসলমানদের হাতে নাই কেন? আজকে জেরুজালেম মসজিদে আকসা মুসলমানদের হাতে না থাকার কারণ, আর এই মসজিদে আকসা, এই জেরুজালেম যুগে যুগে যতবার বিজিত হয়েছে তার যদি সারমর্ম আপনি দেখেন, তাহলে আমি বক্তব্যের শেষে গিয়ে আরও আপনাকে সারমর্ম বলবো যে কেমনে কিভাবে মুসলমানেরা পুনরায় সেই জায়গায় নিজেদের ফিরিয়ে নিয়ে যেতে পারবে, বলবো ইনশাআল্লাহ। তার আগে বলে নেই, আজকে সারা বিশ্বের মুসলমানদের চারিত্রিক বিকৃতি ঘটেছে ঔপনিবেশিক শাসন আমলে। ঔপনিবেশিক শাসন আমল হচ্ছে আমাদেরকে যেমন ব্রিটিশরা শাসন করেছিল 190 বছর। আপনারা আজকে যেই জমির মালিক হয়েছেন, এই জমির মালিক আপনারা ছিলেন না। একদম ক্লিয়ার কথা বলছে, আপনারা যারা এখানে বসে আছেন সবার নামে জমি আছে। 1937-এর আগে এগুলো একটা জমি আপনাদের নামে ছিল না, সব জমি ছিল জমিদারদের। এই অঞ্চলে যারা আজকে আপনারা বসবাস করছেন, আপনারা জমির মালিক হয়েছে আপনাদের বাপদাদারা 1937-এ। জমিরই মালিক ছিলেন না আপনারা, জমি নাই আপনার, মানে আপনি বলতে পারবেন না যে এই জমি আমার, জমি জমিদারের, আর আপনি হচ্ছে তাদের অধীনে গোলামি করবেন। এই যুগ ছিল 190 বছর এই অঞ্চলে। এই 190 বছরের গোলামিতে আমাদের চরিত্র বিকৃতি হয়ে গেছে। আমরা ওই 190 বছর যে ব্রিটিশদের গোলামি করেছি, ওই গোলামি থেকে এখনো 60 বছরে বের হতে পারিনি। ওই 190 বছরের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে। তো এইভাবে যুগে যুগে যখনই কোনো জাতির চরিত্র বিকৃতি হয়ে যায়, স্বাধীনভাবে আর চিন্তা ভাবনা থাকে না, তখন তারা আর স্বাধীন ভাবতেও পারে না, আর উঁচু হিম্মতও কাজ করে না। তো আজকে আপনারা যেমন ব্রিটিশদের গোলাম ছিলেন 190 বছর, এই গোটা মুসলিম বিশ্বের কোনো না কোনো দেশ, কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির উপনিবেশ কলোনি ছিল, গোলাম ছিল। আফ্রিকার সবগুলো দেশ ফ্রান্স, ইতালি আর স্পেনের কলোনি, ফ্রান্স, ইতালি আর স্পেনের উপনিবেশ। এই জন্য আফ্রিকান যে মুসলিম দেশগুলো আছে, ওরা স্প্যানিশ ভাষায় কথা বলে, ফরাসি ভাষায় কথা বলে। আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ যেমন সবচেয়ে বেশি যায় ইংল্যান্ডে, ঠিক আফ্রিকার মানুষজন সবচেয়ে বেশি যায় ফ্রান্সে, আফ্রিকার মুসলমানেরা সবচেয়ে বেশি যায়, মরক্কোর মুসলমানেরা সবচেয়ে বেশি যায় স্পেনে। ইংল্যান্ডের যা আইন, ভারত, পাকিস্তান, বাংলাদেশের তাই আইন।
ইংল্যান্ডের রাস্তায় গাড়ি যেই দিক দিয়ে যায়, বাংলাদেশ ভারত পাকিস্তানের রাস্তায় গাড়ি ওই দিক দিয়ে যায়। ইংল্যান্ডের গাড়ির যেই সাইডে সিটিং হুইল ধরার জায়গা আছে, বাংলাদেশ ভারত পাকিস্তানের গাড়ির ওই সাইডেই জায়গা আছে। ইংল্যান্ডের ভাষা ইংরেজি, ভারত পাকিস্তান বাংলাদেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। আবার ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন এরা যে দেশগুলো শাসন করেছে, এদের দেশের রাস্তা যেই সাইড দিয়ে গাড়ি যাবে, ফ্রান্সের ওই কলোনিতে যায় দেখবেন ওই সাইড দিয়ে গাড়ি যায়। এদের দেশের গাড়ির যেই সাইডে সিট আছে বসার, ওদের দেশে যায় দেখবেন ওই সাইডে বসার সিট আছে। এদের দেশে যেটা ভাষা, ওরা যে দেশ শাসন করতো ওই দেশে যায় দেখবেন ওইটাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এইভাবে 190 বছরের গোলামিতে, এটা এমনি বাহ্যিক উদাহরণ দেখালাম, আমি তো আর বাস্তব ভিতরের উদাহরণ আপনাকে দিতে পারছি না। মনস্তাত্ত্বিক গোলামির উদাহরণ আপনাকে কেমনে দিব? আপনাকে কেমনে আমি ব্রিটিশদের গোলামির আগের যে মুসলমানেরা ছিল তাদেরকে জীবিত করে কেমনে দেখাবো যে এই দেখো বাংলাদেশের মুসলমানেরা এরকম ছিল, আজ তোমরা এরকম। তথা ব্রিটিশদের 190 বছর গোলামির আগে এখানে এই পাতাড়িতে যে মুসলমানেরা থাকতো, তাদের মন মানসিকতা, মাইন্ড আর আজকে যারা আছে পার্থক্য আছে। ওই ব্রিটিশদের গোলামির আগে যারা ছিল তারা ছিল স্বাধীন চেতা, উঁচু হিম্মা, হেম্মা আলিয়া। আর আমরা হচ্ছে গোলাম। কেন? 190 বছর আমরা গোলামি করেছি, রক্তের মধ্যে গোলামি মিশে গেছে। এরকম সারা পৃথিবীর মুসলমানদের রক্তের মধ্যে গোলামি মিশে গেছে এই উপনিবেশ ও উপনিবেশিক শাসন আমলের কারণে। আজকে আমরা ফিলিস্তিন, জেরুজালেম হারিয়েছি এই কারণেই, শুধু এই কারণে। ব্রিটিশরা যখন ভারত ছেড়ে গেল, তুমি 1757 সালে যখন ভারতে ঢুকেছিলে তখন ভারতের মালিক ছিলাম আমরা। তো আজ তুমি ভারত ছেড়ে যাবে তো আমাদের হাতে দিয়ে যাবে, সোজা সিম্পল হিসাব। তুমি 190 বছর আগে যখন ভারতে ঢুকেছো তখন ভারতের শাসক আমরা, তাহলে 190 বছর 1947 যখন তুমি ভারত ছাড়ছো আমাদের হাতে দিতে হবে না। তারা দেয়নি, তারা এটাকে ভেঙে 3টে দেশ তৈরি করেছে, 2 কোনায় 2 মুসলমান দেশ রেখেছে। ডিভাইড অ্যান্ড রুল, যাতে ভাগ করো এবং শাসন করো এই বুদ্ধি কাজ করা যায়। ওই কোনাতে কাশ্মীরকে অবন্টিত রেখে দিয়েছে, না পাকিস্তানের মধ্যে না হিন্দুস্তানের মধ্যে। এই একই কাজ, সেম একই কাজ। না লেবানন নামে দুনিয়াতে কোনো দেশ ছিল, না ইসরায়েল নামে দুনিয়াতে কোনো দেশ ছিল, না ফিলিস্তিন নামে দুনিয়াতে কোনো দেশ ছিল, না আরো যে দেশগুলো, তো জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল, না আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশ ছিল, না কাতার নামে পৃথিবীতে কোনো দেশ ছিল, না কুয়েত নামে পৃথিবীতে কোনো দেশ ছিল। সবই ছিল উসমানীয় খেলাফা, সবই উসমানীয় খেলাফা। সবগুলোকে এরা ভেঙেছে, বসে থেকে থেকে ম্যাপ তৈরি করেছে, বসে থেকে থেকে ম্যাপ তৈরি করে ভেঙ্গে ভেঙ্গে ওর মধ্যে থেকে বের করেছে জেরুজালেমের জায়গা, ইসরায়েলের জায়গা। ওসমানীয় খেলাফতের দ্বিতীয় আব্দুল হামিদের ঘটনা পড়ে দেখবেন যে তার কাছে ইহুদিরা কত চেষ্টা করেছে যে আমরা জেরুজালেমে জমি কিনতে চাই, আমাদেরকে জমি কেনার অনুমতি দেওয়া হোক। তিনি দেননি। বিস্তারিত ইতিহাস পড়ে দেখবেন। সেই জায়গায় সারা বিশ্বের সব খ্রিস্টান ইহুদিরা একত্রিত হয়ে, অথচ এই খ্রিস্টানেরাই 1400 বছর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেখালো চুক্তিতে যে আপনি লেখেন যে জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। খ্রিস্টানেরা লেখালো। আজ 1400 বছর পরে ওই খ্রিস্টানেরাই তোমার এত ভালোবাসা, এত দরদ, তোমার ইউরোপ আমেরিকার মধ্যে জায়গা বের করে দাও, থাকার জন্য দাও না কেন? মুসলমানদের মধ্যে থেকে জায়গা বের করতে হবে। কিভাবে বের করেছে? এইভাবে, যেভাবে ভারতকে ভেঙে 3 টুকরা করেছে, ওই একইভাবে শাম এবং সিরিয়াকে ভেঙে 4-5 টুকরা করে ওর মধ্যে থেকে বের করেছে জায়গা। তাহলে আজ আমরা সারা পৃথিবীতে মুসলমানেরা যে বিস্ফোড়াগুলো বহন করছি, এই বিস্ফোড়াগুলো হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলের রেখে যাওয়া বিস্ফোড়া। কলোনিয়াল যে সিস্টেম ছিল ওই সিস্টেমের পরে রেখে যাওয়া বিস্ফোড়া। এখান থেকে উদ্ধার তারাই করতে পারবে যারা স্বাধীন চেতা, যারা গোলামি না করে জন্ম নিয়েছে, যারা গোলামি করা কোনোদিন শিখেনি। আল্লাহ কোথাও না কোথাও তাদেরকে মানুষ করতেছে, আল্লাহ কোথাও না কোথাও তাদেরকে লালন পালন করতেছে। আল্লাহর নিজাম তো আছেই, তাদবীরুল্লাহ সুন্নাতুল্লাহ ফি তাদবীরিল আরজ, আল্লাহর নিজাম আছেই।
আল্লাহ ফেরাউনের জন্য মুসা তৈরি করবেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ঘরে তৈরি করেছেন। কেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বানু ইসরাঈলদের সাথে পালিয়ে পালিয়ে বেড়াতো তাহলে ওনার মানসিকতা ছোট হয়ে যেত। উনি বুঝতো না যে স্বাধীনতার স্বাদ কি, স্বাধীন মানুষের স্বাদ কি, স্বাধীন মানুষ কেমনে চিন্তা করে এটা উনি বুঝতে পারতো না। কেন ওনার পুরো কওম তো গোলাম কওম, 300 বছর থেকে ওনার কওম ফেরাউনের গোলামি করতেছে। ওনার বানু ইসরাঈলদের শিশু সন্তানকে ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, চোখের সামনে ফেরাউনের পুলিশ বাহিনী ধরে ধরে জবাই করতেছে। তো মুসা আলাইহিস সালাম তো বুঝবে না। উনি যদি বানু ইসরাঈলের সাথে বড় হতেন উনি বুঝতেন এটাই মনে হয় আমার জীবন, এই গোলামি আমার ভাগ্য, এই দাসত্বই আমার জিন্দেগি। কিন্তু উনি যখন ফেরাউনের বাড়িতে মানুষ হয়েছে, পূর্ণ সুযোগ সুবিধা পেয়ে যাবতীয় অধিকার ভোগ করে, তখন উনি বুঝেছে যে কিরে একটা স্বাধীন মানুষের স্বাদ কি, একটা স্বাধীন মানুষের চিন্তা চেতনা কি। তখনই না ওনার সামনে বানু ইসরাঈলকে কিবতীরা যখন ধরে মারলো, বানু ইসরাঈলকে ফেরাউনের বংশের একজন ধরে একজন বানু ইসরাঈলকে মারলো, তো মুসা আলাইহিস সালাম রাগে এক থাপ্পড়ে ফেরাউনের ওই প্রশাসনিক কর্মকর্তাকে ওখানেই হত্যা করে ফেলেছেন। তো উনি যে একটা থাপ্পড় দিলেন, এই হিম্মতটা আসলো কোথায় থেকে? উনি যদি বানু ইসরাঈলের সাথে বড় হতেন উনিও গোলাম হয়েই বড় হতেন। কিন্তু উনি ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন, উনি দেখেছেন যে ওনার বানু ইসরাঈলের সাথে কি রকমের ব্যবহার করা হয়। আল্লাহ ওভাবে কোথাও না কোথাও মানুষ করতেছে, স্বাধীন চেতা মুসলমানকে মানুষ করতেছে। আল্লাহ করবে, এটা আল্লাহর সিস্টেম। আমার এবং আমাদের দেশের আমরা যেইভাবে গোলাম হিসেবে বড় হচ্ছি, আমাদের রক্ত মজ্জায় অস্থি মজ্জায় যেভাবে গোলামি ঢুকে গেছে, এই গোলামি থেকে আমরা না নিজেরা কোনোদিন স্বাধীনতার স্বাদ পাবো, না আমরা আমাদের মুসলিম ভাইদেরকে কোনোদিন স্বাধীনতার স্বাদ দিতে পারবো। কিন্তু আল্লাহর নিজাম আল্লাহ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম স্বাধীন চেতা হিম্মা আলিয়া মুসলমানদের হাত দিয়েই, যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, জাতীয়তাবাদের কারণে নয়। আরব ইসরায়েল 3-3টা যুদ্ধে আরবেরা পারেনি কেন? এরা হচ্ছে দিনের বেলা যুদ্ধ করে, রাতের বেলা ড্যান্স পার্টি করে, মুখে নাই দাড়ি, চাছা মুখ, তথা যুদ্ধ করতেছে আরব জাতীয়তাবাদের কারণে। আপনি 1971 যুদ্ধ করেছেন কেন? বাংলাদেশ জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের কারণে, ধর্মের কারণে নয়।